সভ্যতার প্রথম স্পর্শ। এ স্বাধীনতা দান নহে, এ দয়া নহে, এ ভিক্ষাও নহে, এ ইতিহাসের দীর্ঘ রক্ত পথে কাঁদিয়া কাঁদিয়া পাওয়া অধিকার শনে। শত বর্ষের অন্ধকারে যে নারীর কণ্ঠ রুদ্ধ ছিল, শিশুকালের কান্না যাহার সমাজের দ্বারে ধুলায় মিশা গিয়াছিল, সে নীরব অশ্রু বলিলে স্বাধীনতার মূল্য কি সত্যিই বোঝা যায়? ভুলিও না নারী, তোমার আজকের স্বচ্ছন্দ গতি আগুন পেরিয়ে আসা স্মৃতির ফল। যে হাসি আজ স্বাভাবিক, সে একদিন ছিল নিষিদ্ধ। যে শিক্ষা আজ অধিকার, সে একদিন ছিল অপরাধ সম। স্বাধীনতা মানে উন্মুক্ত প্রদর্শন নহে, স্বাধীনতা মানে আত্মবিসর্জন নহে। নিজেকে পণ্য করিয়া শক্তির প্রমাণ দিতে হয় না। শক্তি তাহাই যাহা নিজ মর্যাদায় দীপ্ত হয়। যে দেহ আজ বাইরের দৃষ্টির ভিক্ষা চায়, সে দেহ একদিন শিকলে আবদ্ধ ছিল। যে চিত্ত আজ প্রশংসার শব্দে মাতোয়ারা, সে চিত্ত একদিন লজ্জায় নত শির ছিল। নারী কেবল ভোগের অধিকারী নহে, নারী নির্মাণের আধার। তুমি প্রথম ভাষা, প্রথম নীতি, প্রথম আদর্শের আধার। শিশু যখন সত্য শিখে, সে গ্রন্থ হইতে নয়, সে শিখে তোমার আচরণে, তোমার দৃষ্টিতে, তোমার নীরব শাসনে। আজ প্রকাশ্যে সংখ্যার গৌরব, বিশ্বাস ভঙ্গের উৎসব। চরিত্রকে কৌতুকে পরিণত করিয়া যদি বলা হয় এই স্বাধীনতা, তবে বলি এ স্বাধীনতা নহে, এ দায়হীন উন্মাদনা। যে স্বাধীনতা কর্তব্য চেনে না, সে স্বাধীনতা দীর্ঘস্থায়ীও হয় না। ইতিহাস তাহার সাক্ষী, সভ্যতার পতন তাহার দলিল। স্মরণ রেখো, সংগ্রামে অর্জিত যা কিছু অবিবেচনায় তাহা আরো কঠিন শাসনে প্রত্যাবর্তন করে। স্বাধীনতা যদি চরিত্র হারায়, সমতা যদি দায় ভুলে যায়, তবে সমাজ আবার তাকে রক্ষা করিতে চায়। আর এই রক্ষা সবচেয়ে ভয়ঙ্কর শাসন। অতএব আজও সময় আছে, নিজেকে প্রমাণ করিবার প্রয়োজন নাই, নিজেকে ধারণ করাই মহত্ব। কারণ নারী, তুমি কেবল ব্যক্তি নও, তুমি জাতির বিবেক। তুমি সচেতন হলে সমাজ সংযত হয়, তুমি দায়িত্ববান হলে সভ্যতা বাঁচে। এই হলো সভ্যতার প্রথম স্পর্শ।